নমস্কার বন্ধুরা, আজ আমি কম তেলে হেলদি ও দারুণ মুখরোচক চটজলদি জলখাবারের রেসিপি নিয়ে এসেছি। এটা তৈরি করা একদমই সোজা, পরিশ্রম নেই বললেই চলে। আবার মজার ব্যাপার হলো এটা আপনি জলখাবার বা ডিনার হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। তাহলে চলুন আজকের রেসিপিটা ঝটপট তৈরি করে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি ছোট বাটির 2 বাটি সুজি, পরিমাণে 150 গ্রাম, আর নিয়ে নিয়েছি হাফ কাপ বেসন, পরিমাণে 50 গ্রাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সব উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নেবেন যাতে ভিতরে যেন কোনো গোটা গোটা টাইপের না থাকে, পুরো মিহি করে মিশিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি বাটি মেপে সুজি নিয়েছিলাম, তার জন্য আমি সেই বাটি মেপেই কিন্তু 2 বাটি জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে 1 বাটি সুজি নিয়েছিলাম, তার জন্য আমি 2 বাটি জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে। এখন ঢেকে রাখবো 20 থেকে 30 মিনিট। 20 থেকে 30 মিনিট হয়ে গেছে। আর দেখুন সুজি ও বেসন কিন্তু নিচে বসে গেছে, তার মানে আমার এখানে সুজি ও বেসন সম্পূর্ণভাবে সফট হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো ইনো। আপনারা কিন্তু ইনোর বদলে কিন্তু খাওয়ার সোডা ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 চা চামচ ইনো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ব্যাটারটা কিন্তু একদম পাতলা করে গুলবো, আর তার জন্য নিয়ে নিয়েছি এই হাতাটা মেপে 1 হাতাটা জল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মিশিয়ে নেওয়া যাবে রেসিপিটা কিন্তু ততটাই কিন্তু ভালো হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা আমি কতটা পাতলা রেখেছি। নিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যান। আপনারা কিন্তু অবশ্যই ননস্টিকের ফ্রাই প্যানে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে বা চটজলদি উঠে আসবে। এখানে আমি রিফাইন্ড অয়েল ভালো করে ব্রাশ করে নিয়েছি। আর ব্যাটারটা যখন দেবেন তার আগে এরকম ভাবে ভালো করে ফেটিয়ে নেবেন, কেননা সুজি ও বেসন নিচে জমে যায়। তার জন্য একটু ভালো করে এরকম ভাবে ফেটিয়ে নিলে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ পারফেক্ট তৈরি হয়। আমি এখানে বড় একটা হাতা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু একটা বাটি নেবেন বড়, তাহলে কিন্তু ব্যাটারটা দিতে সুবিধা হবে। সবার প্রথমে কিন্তু আমি 4 সাইডটা দিয়ে তারপরে মাঝখানে দিয়েছি। আর আমরা যখন ধোসা তৈরি করি তখন কি করি, মাঝখানটা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টা ছড়িয়ে দিই। আর যখন ব্যাটারটা দেবেন তখন গ্যাসের আঁচটা কিন্তু হাই ফ্লেমে রাখবেন। এখন গ্যাসের আঁচটা করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। আর আমার উপরটা কিন্তু পুরোটা টেনে নিয়েছে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বাটার। বাটার দিয়ে আমি 4-5টা এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি। আর বাটার কিন্তু হেলদি জিনিস, সবকিছুই কিন্তু ঘি বাটার একটা পরিমাণ মতন খেলে কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। এখানে আমার বাটার চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো সবজি। দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। ব্যাটারের মধ্যে কিন্তু ভেজিটেবল দেবেন না, তাহলে কিন্তু কুটকুটে লাগবে বা পুড়ে যাবে। যেহেতু এখানে ব্যাটারটা একদমই পাতলা। এখানে আমার দেয়া হয়ে গেছে গাজর। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা ধনেপাতা। আপনারা চাইলে একটু কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি অল্প একটু পরিমাণে নারকোল কোড়া। আপনারা চাইলে কিন্তু শুকনো নারকোলও দিতে পারেন। আমি এখানে কাঁচা নারকোলটাই কিন্তু ব্যবহার করেছি। আর নারকোলটা দিলে না এই ধোসাটা খেতে খুব ভালো লাগে আর খুব টেস্টি হয়। এখন আমি এরকম একটা হাতা দিয়ে এরকম ভাবে চেপে চেপে বসিয়ে দেবো। রেসিপিটা খুবই কিন্তু স্বাস্থ্যকর। রেসিপিটা কিন্তু জলদি তৈরি হয়ে যায়। আর তাছাড়া বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে। এখানে ধোসাটা 4-5টা কত সুন্দর উঠে এসেছে। আপনার নন স্টিকের ফ্রাই প্যানে কিন্তু এই রেসিপিটা করবেন, তাহলে কিন্তু তুলতে একটু অসুবিধা হবে না। আর আমার রেসিপিটা কেমন হয়েছে বা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখুন ধোসাটা কত সুন্দর তৈরি হয়েছে। আমি এই রেসিপিটা যেই প্রসেসে তৈরি করেছি আপনারাও কিন্তু অবশ্যই তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু আমার মতনই একদম পারফেক্ট ধোসা তৈরি হবে। দেখুন এতটা যে ক্রিস্পি হয়েছে, ধোসাটা কেমন ভেঙে যাচ্ছে। আপনারাও কিন্তু এরকম ভাবে একবার তৈরি করে দেখবেন। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজটা নিশ্চয়ই শুনতে পেয়েছেন কতটা ক্রিস্পি হয়েছে আমার আজকের এই ধোসা রেসিপিটা। আর এই ধোসাটা কিন্তু
টমেটো সস বা এমনিও কিন্তু খাওয়া যায়। আজকে এই পর্যন্ত, অন্য একদিন নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অন্য একদিন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।